আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী বাংলা। আজকে তোমাদের যে কোশ্চিনটা সেটা খুবই সহজ একটা কোশ্চিন করা হয়েছে। দেখো তোমাদের এখানে কি বলেছে, তোমরা অবশ্যই এটা একটু পড়ে নেবে যে তোমাদের বিদ্যালয়ের সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক একত্র হয় শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। এটা একটু পড়ে নেবে। এরপর হচ্ছে তোমাদের কাজ ক। দেখো কাজ ক এখানে বলা হয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। এটা হচ্ছে কি তোমাদের কাজ ক। কাজ কয়ের 1 নম্বরে দেখো এখানে কি বলা হয়েছে, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কাজক্রমগুলো কি করতে হবে, অনুসরণ করো। মানে আলোচনা করতে হবে এবং এই নিচের যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ নিচের কার্যক্রম বলতে তোমাদের কিন্তু এইটা বোঝাইতেছে, এই যে এইটা হচ্ছে তোমাদের নিচের কার্যক্রম, এটাকে তোমাদের নির্দেশ করতেছে। এটা একটু পরে নেবে। এরপরে হচ্ছে তালিকা 2 নম্বরে বলা হয়েছে যে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। দুইটা নমুনা তোমরা কোথা থেকে তৈরি করবে? দুইটা নমুনা হচ্ছে এই যে প্রশ্ন যে দুইটা দেওয়া আছে এখান থেকে তোমরা নমুনা তৈরি করবে। অবশ্যই তোমরা এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর এটা হচ্ছে একটু কি করবে, অবশ্যই একটু ভালো করে পড়বে, অবশ্যই বুঝবে। এরপর হচ্ছে আমি তো আমার চ্যানেলে উত্তর দেওয়া পর্যন্ত অবশ্যই একটু অপেক্ষা করবে। আর এর আগেই যদি তোমরা সলভ করে ফেলতে পারো তাহলে তো অনেক ভালো। দেখো কাজ খ। কাজ খতে কি বলা হয়েছে, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা করো। কি করছে, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করতে বলেছে এবং রচনাটি তৈরি করে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করতে হবে। এবং রচনাটি তৈরি করার জন্য নিচের এই যে নমুনাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটায় তোমাকে অনুসরণ করতে হবে, এই প্রতিটা স্টেপ তোমাকে অনুসরণ করতে হবে। অবশ্যই এটা একটু পড়ে নেবে। এরপরে হচ্ছে কি নিচের কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো, অর্থাৎ এই যে নিচে দেখো তোমার কিন্তু নমুনাটা দিয়ে দিছে যে কী ধরনের হবে, এই নমুনাটা তোমাদের দিয়েই দিছে। এরপরে দেখো 1 নম্বরে এখানে কি বলা হয়েছে, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। তোমার বিদ্যালয়ের যে পরিপ্রেক্ষিটা, অর্থাৎ তোমার বিদ্যালয়ের যে গঠন কাঠামো, যে কোন সিস্টেমে রয়েছে সেইগুলোর বিষয় উল্লেখ করে একটা রচনা লিখতে হবে তোমাদের। কত? 200 শব্দের। 200 শব্দের মধ্যে রচনাটা হতে হবে, এর কম হলে হবে না, অবশ্যই বেশি হতে হবে। এরপরে দেখো 2 নম্বরে কী করতে বলেছে, সেটা হচ্ছে রচনাটি লেখার পরে এটি কেন বিবরণমূলক অথবা বিশ্লেষণমূলক তথ্য, এটা হচ্ছে যে তোমাদের একটু কাজটা করতে হবে। এরপরে দেখো তোমাদের এই কোশ্চেনটার একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি যতক্ষণ না উত্তর দিছি ততক্ষণ তোমরা চাইলে একটু চেষ্টা করতে পারো। আর উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা কি করবে, এই উত্তরটাই পড়বে, এটা লিখবে। হ্যাঁ, আর গ নাম্বার, হ্যাঁ গ নাম্বারটা আছে, এই যে গ নাম্বারটা দেখো, গ নাম্বারে তোমাদের কি বলা হয়েছে, গ নাম্বারটায় বলা হয়েছে তোমার লেখা উপরের রচনা ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দুটি বাক্যর উদ্দেশ্যে এবং বিধেয়ের উদ্দেশ্যের কী বলেছে, দুটি বাক্যর উদ্দেশ্য, বিধেয় এবং হচ্ছে কি উদ্দেশ্যর প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। এরপরে বলেছে যে যে কোনো 10টি শব্দের অভিধানের বর্ণনা অনুক্রমে সাজাও। কি বলেছে যে তোমার এটা যে কোনো 10টি শব্দের অভিধানের বর্ণনা অনুক্রমে সাজাতে বলেছে। অবশ্যই তোমরা প্রশ্নটি দেখেছো এবং কি করতে হবে সেটা বুঝতে পেরেছো। আর উত্তর পাওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। আর আমাদের চ্যানেলে তোমরা এখনও যারা যুক্ত হওনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আর আমরা সবসময় প্রতিনিয়ত এই উত্তরগুলো, আমাদের উত্তর এবং প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ তোমাদের সকলকে। কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।